2024 সালে এসে অনেক নতুন মাদারবোর্ড অ্যান্ড প্রসেসর রিলিজ হয়েছে। সো এই বছর 10 জেনারেশনের পিসি নেওয়া কি ঠিক হবে? তাহলে চলুন 10 জেনারেশন একটি পিসি বানিয়ে ফেলা যাক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওর থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকে আমরা কি পিসি বানাতে যাচ্ছি। সো আজকে আমরা বিল্ড করবো 10 জেনারেশনের Core i5 দিয়ে একটি পিসি। এই পিসির সাথে যে আমরা র্যামটি ইউজ করতে যাচ্ছি, এই র্যামটি হলো PNY এর DDR4 এর 16GB একটি র্যাম। যেহেতু আমাদের এই পিসিটির সাথে আমরা ভবিষ্যতে আরেকটি র্যাম ইউজ করতে পারবো, সেই জন্য আমরা 16GB একটাই নিলাম। আর এসএসডি হিসেবে আমরা ইউজ করতে যাচ্ছি কিংফাস্টের 256GB M.2 NVMe একটি এসএসডি। এই এসএসডির সাথে কিন্তু 3 বছর ওয়ারেন্টি আছে। আর স্টোরেজ হিসেবে থাকছে তোশিবার 1TB হার্ড ডিস্ক। আর আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করতেছি Asus Prime H510 MKR 2.0 মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডটির সাথেও আপনারা 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। আর এই মাদারবোর্ডটি আমার সবচেয়ে যে জিনিসটি ভালো লাগে, এটার লুক। আপনারা দেখতেই পাচ্ছেন এটার লুক কতটা অসম, হালকা সাদা একটা ভাইব আছে। আর লেটেস্ট যেসব ফিচার্স দরকার প্রত্যেকটা ফিচার্সই এই মাদারবোর্ডটির সাথে আমরা পেয়ে যাচ্ছি। আর এই মাদারবোর্ডটিতে কিন্তু একটি NVMe স্লট, একটি PCI Express স্লট আর হলো 2টি RAM স্লট রয়েছে। প্রথমে আমরা প্রসেসরটি আনবক্স করে নিচ্ছি। প্রসেসরটি আনবক্স করার পরে আমরা প্রসেসরটির ভেতরে একটি কুলিং ফ্যান পেয়ে যাচ্ছি। এই প্রসেসরের প্যাকেটের ভিতরে যে কুলিং ফ্যানটি আছে, এখানে কিন্তু কাঙ্ক্ষিত প্রসেসরটি থাকছে। এই প্রসেসরটিতে আমরা পাচ্ছি 6টি কোর আর 8টি থ্রেডস। আর যে র্যামটি আমরা ইউজ করতেছি, এই র্যামের প্যাকেটটির ভেতরে একদম সিম্পল শুধু র্যাম থাকছে, আর কিছু পাচ্ছি না আমরা। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া গেমিং পিসি আমি কিভাবে বানাতে পারি, আমাকে একটু কম বাজেটের ভিতরে গেমিং পিসির কোটেশন দিবেন এবং কি ভিডিও দিবেন। আসল কথা কি, গেমিং পিসি বলতে আমরা কি বুঝি, যেটার ভিতরে আমরা খুব ভালোভাবে সব মাল্টিটাস্কিংয়ের কাজ, ইভেন গেমিংয়ের কাজ, ভিডিও এডিটিংয়ের কাজ খুব ভালোভাবে করতে পারবো। আসলে আমাদের বাজেটটা যেমন হবে, গেমিং পিসিটাও তত পাওয়ারফুল হবে। এখানে তো বলে যত গুড় তত মিষ্টি। এই বিলটিকে পাওয়ার করার জন্য আমরা যে পাওয়ার সাপ্লাইটি ইউজ করতেছি, এই পাওয়ার সাপ্লাইটি হলো থার্মালটেকের 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। এটি কিন্তু ইউসিসির পক্ষ থেকে আসা পাওয়ার সাপ্লাই এবং 2 বছরের ওয়ারেন্টিও পাচ্ছেন। শুরুতে আমাদের প্রসেসরটি লাগাতে হবে। প্রসেসরটি লাগানোর জন্য মাদারবোর্ডের যে প্রসেসর লাগানোর লক থাকে, সেই লকটি খুলে ফেলতে হবে। তারপর প্রসেসরের মধ্যে 2টি কাটা আছে, সেই কাটা অনুযায়ী আমরা প্রসেসরটি বসিয়ে তারপর যে প্রসেসরের লকটি থাকে সেই লকটি লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এছাড়াও প্রসেসরের মধ্যে কিন্তু তীর চিহ্ন দেওয়া থাকে এবং কি মাদারবোর্ডেও তীর চিহ্ন দেওয়া থাকে, সেই তীর চিহ্ন অনুযায়ী বসালেও কিন্তু হয়ে যাবে। তারপর আমাদের র্যামটি লাগিয়ে ফেলতে হবে। র্যামটি লাগানোর জন্য র্যামেরও কাটা অনুযায়ী জাস্ট বসিয়ে দুই পাশে 2টা চাপ দিলেই র্যামটিও কিন্তু লেগে যাবে। এবং কি আমার র্যামের চেয়েও সহজ মনে হয় M.2 NVMe লাগানোটা। একটি বাচ্চাও কিন্তু M.2 NVMe লাগাতে পারবে। M.2 NVMe লাগানোর জন্য শুধু M.2 NVMe টি বসিয়ে পিছনের লক অথবা স্ক্রু দিয়ে আটকিয়ে দিলেই হয়ে যাবে। আর এখানে দেখেন খুব জোরে চাপ দিতে হবে, তা না হলে কিন্তু লকটি ভালোভাবে লাগবে না। বর্তমানে সব ধরনের অ্যাপগুলোতেই কিন্তু র্যামটা বেশি লাগে, কারণ সব লেটেস্ট সফটওয়্যারগুলোতে র্যামটা বেশি লাগে। আমরা কিন্তু স্টক কুলার ইউজ করতেছি না, একটি RGB কুলার ইউজ করতেছি। এই RGB কুলারটার মডেল হচ্ছে HR350। এটি 2টি মডেল থাকে, একটি হলো AMD-র জন্য আর একটি হলো ইন্টেলের জন্য। আপনারা কিন্তু দেখেই কিনবেন। এটা লাগানোর পর আপনারা দেখতেই পাবেন যে এটার উপরে কত সুন্দর লাইট জ্বলে। এই কুলিং ফ্যানটি কম বাজেটে যথেষ্ট পরিমাণ ভালো একটি কুলিং বলে মনে হয় আমার, কারণ এটির উপরে যে সুন্দর লাইটটি জ্বলে আর ভেতরে দেখেন থার্মাল পেস্টও দেওয়া আছে। তো আমাদের কুলিং ফ্যানটি বসিয়ে ফেলবো। সো থার্মাল পেস্ট লাগিয়ে নিয়েছি। সো তারপর শুধু কুলিং ফ্যানটি বসিয়ে চারপাশের স্ক্রুগুলো লাগিয়ে দিলেই হয়ে যাবে। আরেকটি কথা, কুলিং ফ্যানটি লাগানোর ক্ষেত্রে কুলিং ফ্যানের প্যাকেটের ভেতরে কিন্তু স্ক্রু হোল্ডার আছে, সেটা কিন্তু অবশ্যই মাদারবোর্ডের পেছনে লাগাতে হবে। আর এই বিলটিতে আমরা ক্যাচিং হিসেবে ইউজ করতেছি চিরচেনা পাওয়ার ট্রেনের 701 ক্যাচিংটি। এই ক্যাচিংটি কিন্তু RGB ক্যাচিং এবং কি আপনারা চাইলে কিন্তু লাইটও কন্ট্রোল করতে পারেন। আর এটার বাম পাশে তার টেম্পার গ্লাস আছে, আর এই ক্যাচিংটি হোয়াইট ভেরিয়েন্টও আছে। এই পর্যায়ে পাওয়ার সাপ্লাইটি বসিয়ে ফেলবো। ক্যাচিং এর মধ্যে পাওয়ার সাপ্লাইটি কিভাবে বসাতে হয় সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। সো এটা কিন্তু পেছনের ব্যাকপার্টটি খুলে তারপর পাওয়ার সাপ্লাইটি বসাতে হয়। তারপরে পাওয়ার সাপ্লাই 4টি স্ক্রু লাগিয়ে দিলেই হয়ে যাবে। আমাদের কুলিং ফ্যানটি বসানো শেষ হয়েছিল। সো আমাদের মাদারবোর্ডটি বসিয়ে নিব ক্যাচিংয়ের ভেতরে। মাদারবোর্ডটি বসানোর আগে অবশ্যই ক্যাচিংয়ের মধ্যে মাদারবোর্ডের সাথে যে বেটি থাকে সেই বেটি লাগিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বসেছে এবং কি মাদারবোর্ড স্ক্রুগুলো লাগিয়ে ফেলতে হবে। সো আমাদের সব কানেকশন দেওয়া শেষ, স্ক্রুগুলো লাগানো শেষ। এখন আমরা ফার্স্ট টাইম অন করে দেখব। অবশ্যই আমি এটা উইন্ডোজ করেছিলাম, তারপর ক্যাচিংয়ের ভেতরে ঢুকিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাচিংয়ের লাইটিংগুলো কত সুন্দর। এই লাইটিংগুলো আমার অনেক বেশি পছন্দ হয়।
আর আমাদের ডিসপ্লেও চলে আসে। সো আশা করি 2-1 সেকেন্ডের মধ্যে অনও হয়ে যাবে। যথেষ্ট পরিমাণ ফাস্ট কাজ করবে যেহেতু অ্যান্ড্রয়েড 2 NVMe আমরা ইউজ করেছি। বলতে গেলে এই সেটআপটি কিন্তু গেমিং সেটআপ হিসেবেই কাজ করবে যদি আপনি গেমিং সেটআপ বানাতে চান সেক্ষেত্রে। সো শুধু আপনারা যদি ভাবেন যে শুধু প্রসেসরের পাওয়ারে আমরা গেমিং করতে পারবো এমনটা নয়। হয়তো প্রসেসর পাওয়ারে টুকটাক গেমিং করা যেতে পারে, এমনকি আউটসোর্সিংয়ের কাজও করা যেতে পারে, এডিটিংয়ের কাজও করা যেতে পারে। ফুল গেমিং পারফরমেন্স পেতে চাইলে অবশ্যই একটি গ্রাফিক্স কার্ড লাগবে। ট্রিপল আই গেমগুলো খেলতে গেলে অবশ্যই গ্রাফিক্স কার্ডের রিকোয়ারমেন্ট অনেক বেশি লাগে, সে কারণে গ্রাফিক্স কার্ড অবশ্যই লাগবে। সো কম বাজেটে কিন্তু অনেক ভালো ভালো গ্রাফিক্স কার্ডও পাওয়া যাচ্ছে প্যালাডিনসের। আপনারা চাইলে সেগুলো থেকেও যে কোনো একটা চয়েস করতে পারেন। আপনারা চাইলে এই পিসিটিও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারেন একদম রেডিমেড হিসাবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আর আমার ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।